2025-26 অর্থবর্ষে 32,423.44 কোটি টাকার বাজেট পেশ করল অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দেখানো হয়েছে 429.56 কোটি টাকা। এদিন বাজেট পেশের পর বিধানসভার প্রেস কর্নারে এক সাংবাদিক সম্মেলন করে অর্থমন্ত্রী বাজেটের উল্লেখযোগ্য দিকসমূহ তুলে ধরেন। মন্ত্রী বলেন, 2025-26 অর্থবর্ষের বাজেট রাজ্যের নিজস্ব রাজস্ব 4,010 কোটি টাকা বলে অনুমান করা হয়েছে। 2025-26 অর্থবর্ষের বাজেট রাজ্যের নিজস্ব কর বহির্ভূত রাজস্ব 504 কোটি টাকা বলে অনুমান করা হয়েছে। তিনি জানান, অর্থনীতির চাকা চাঙ্গা করার জন্য মূলধন ব্যয়ের উপর আরো জোর দেওয়া হয়েছে। 2025-26 অর্থবর্ষের ব্যয় বরাদ্দের প্রস্তাবে অনেক নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। যেমন কত নতুনের মধ্যে মুখ্যমন্ত্রী একটা কন্যা বিবাহ যোজনা প্রবর্তন, এটা শুধুমাত্র যদি অন্তর্দর্প মানে আমরা পরিবারের মধ্যে এটা সে আমাদের থাকবে, এটার মধ্যে আমরা এর পরিকল্পনা না হয়েছে যেটা একটা নতুনভাবে কীরকম যে এই এক একটা মেয়ের জন্য এই যে অন্তত যারা বিবাহ উপযুক্ত হবে তাদের 50,000 টাকা তাদের মধ্যে ব্যয় করে কী করে হবে, একাধিক ক্ষেত্রে এগুলো বিভিন্ন সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে। আমরা ঘোষণা করে দিলাম, কিন্তু তাকে সেটা ইমপ্লিমেন্টেশন ঠিকমতো করতে হবে এবং সাব ডিভিশনের ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকবে। এরা এই দেশ মানে যদি একটা সময় বাঁচে, বিয়ের তো সবসময় না, একটা নির্দিষ্ট দিন থাকে, তাতে যদি দেখা যায় 10 জন 20 জন 50 জন কি তার থেকে বেশি হয়েছে। অতিরিক্ত কর আমরা কোথাও কাউকে চাপাইনি, আমরা কোনো কিছুর মধ্যে বাজেটের যে আকার যে 4,618 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং এই ঘাটতি বাজেটও তার সঙ্গে আমরা অবশ্যই আমাদের রিসিপ্ট এবং এক্সপেন্ডিচারের সঙ্গে আমাদের 429.56 কোটি টাকা আমাদের ঘাটতি বাজেট আমরা হয়েছে। তো এ সম্পর্কিত প্রথমে আমি আপনাদের টোটাল একটা স্ট্রাকচার যেটা রিসিপ্ট আমরা কত করেছি, 26,416 টাকা, 16.15 কোটি টাকা আমাদের রিসিপ্টের খাতায় আছে, এক্সপেন্ডিচার আছে আমাদের 24,502.।